আচ্ছা, তাইলে আমরা আমাদের পেইড টুলগুলো একটা একটা করে এক্সপ্লেইন করা শুরু করি, ঠিক আছে? আমরা পেইড টুল বেস্ট ফ্লাশ টুল যেদিন বুঝাইছি ওইদিন বলছিলাম যে দুই ভাবে পেইড টুলগুলোকে ইউজ করা যায়। একটা সিস্টেম হচ্ছে তোমার গিয়ে সিপিইউর মাধ্যমে, আর একটা হচ্ছে ব্র্যান্ড এবং মডেলের মাধ্যমে। মনে আছে না? প্রত্যেকটা ফ্লাশ টুল, প্রত্যেকটা ফ্লাশ পেইড ফ্লাশ টুলগুলো এরকমই হয়। কথা কি বুঝতে পারছি? আসলে আমরা আনলক টুল দেখি। আনলক টুল ডাউনলোড করতে পারবো আমরা? আচ্ছা, ডাউনলোড প্রসেস থেকে যাই, যে কোনো ব্রাউজারে যাব। আনলক টুল কিন্তু ফ্রি না। আনলক টুল ফ্রি না, পেইড। ফ্রি না, পেইড। বুঝতে পারছি? কিনতে হবে টাকা দিয়ে। বাৎসরিক 3 মাসের জন্য কেনা যায়, 6 মাসের জন্য কেনা যায়, ইয়ারলি অ্যাক্টিভেশন করা যায়। তো এখন আমরা আনলক টুলস লিখবো, আনলক আনলক টুল নাকি আনলক টুল। আমরা আনলক টুল লিখে সার্চ দিলেই আনলক টুলের ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। কথা কি বুঝতে পারছি? এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢোকার পর দেখো এখানে একটা ডাউনলোড অপশন আছে, আছে না? এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করার পর এই টুলটা আসছে। এবার নিচে আসো, আসার পর এই যে লিংক ডাউনলোড টুল পাইছি। এখান থেকে আমরা এই যে 4টা লিংক দেওয়া আছে, যে কোনো একটা থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এটা থেকে আমরা ডাউনলোড করলাম, এটা থেকে ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড টুল ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা তো স্লো আসে, আমরা আইডিএম দিয়ে দিই। আর আমরা বিগত ক্লাসে আইডিএম এবং বেস্ট ফ্লাশ টুলের লিংক আমাদের ভিডিওর নিচে দিয়ে দিচ্ছিলাম, তাই না? যে কেউ চাইলে, ওখানে পাসওয়ার্ডও দেওয়া আছে, যে কেউ চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারে। ওটা কোনো অ্যাক্টিভেশন লিমিট নাই, যতদিন মন চায় ব্যবহার করতে পারে। তারপরও স্লো মনে হচ্ছে, তাই না? আজকে ভালো মন্দ খাইছো কে? কেউ একজন ভালো মন্দ খাই আসছো? এটা আমরা আনলক টুল ডাউনলোড করতেছি, তাই না? আচ্ছা, ডাউনলোড হোক। এখানে আমাদের নামানো আছে, আমরা ওপেন করি ডাবল ক্লিকের মাধ্যমে। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে আনলক টুল। আনলক টুল এক্সপ্লেইন নাকি? আনলক টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব, প্রসেস জানা লাগবে না, খালি কিনলেই হবে। ডাবল ক্লিক করলাম, আনলক টুলটা ওপেন হতে একটু সময় নেয়, একটু সময় নিল না? আচ্ছা, এখানে হচ্ছে ভার্সন চেক করতেছে, নতুন ভার্সন, যেমন এই যে নিউ ভার্সন অ্যাভেলেবল। আমাদের পুরান ভার্সন নামানো ছিল, নতুন আসছে, দ্যাটস ওয়াই এটা চালাতে পারবো না। পুরাতনটা হচ্ছে কি আমাদের চলবে না, নতুন ভার্সন নতুনটা নিতে হবে। আমরা এখান থেকে চাইলে লিংকে ঢুকতে পারবো, তাই না? তা আমরা তো অলরেডি ডাউনলোড করতে দিচ্ছি, তাইলে এটা দিই নদী। তাইলে এটা তো আমাদের কোনো কাজের না, কাজের এটা ডিলিট করে দিই। এবার এটাকে ওপেন করি, জিপ আকারে আছে, তাই না? টান দিয়ে এখানে ডেস্কটপে নিয়ে নিলাম। এবার এটাকে ডাবল ক্লিক করবো, ঠিক আছে? ইয়েস, একটু সময় নিতে হবে, অনলাইন ভিত্তিক টুল তো
এই কারণে একটু সময় নেয়, বুঝতে পারছেন? আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এটা চলে। বুঝলাম না আজকে এবার ঠিক আছে। এবার সিঙ্গিং হচ্ছে নাকি? সফটওয়্যার ওপেন হচ্ছে। দেখো এখানে আমরা পাইছিলাম একটাই মাত্র অপশন যেখান থেকে আমাদের সিপিইউ এবং ব্র্যান্ডগুলো সিলেক্ট করতে হতো, তাই না? এখানে দেখো উপরে প্রত্যেকটা কোম্পানি আলাদা দিয়ে দিছে না? যেগুলো কমন, মোস্ট কমন কোম্পানিগুলো আছে ওদেরকে আলাদা আলাদা দিয়ে দিছে না? আবার সিপিইউ গুলো আলাদা আলাদা দিছে, এই যে মিডিয়াটেক, তারপরে এই যে স্পেকট্রাম, এই যে কোয়ালকম, তাই না? ওইটা আমরা একটা অপশনের ভিতরে সব পাইতাম, আর এটা হচ্ছে উপরে সাজাইয়া দিছে, উপরে সাজাইয়া দিছে। যেমন দেখো আমরা এখন অপোতে ঢুকলাম, কোথায়? অপোতে ঢোকার পর সেম কিন্তু ওইটার মতোই অপোতে ক্লিক করছি, আমরা অপোতে আসছি, তাই না? এখানে আগে মডেল দিতে হবে, কিনতে হবে মডেল। আমরা মডেল দিলে আমরা সিপিইউ অটোই জানতে পারবো, মডেল দিলে সিপিইউ অটো জানতে পারবো। যেমন মনে করো আমাদের মডেল হচ্ছে গিয়ে অপর একটা মডেল, যেমন A38, কি মডেল? A38। এখানে দেখো A38 আসছে না? এইখানে MT 6768, মানে এটা মিডিয়াটেক। তারপরে আরো বোঝা যায়, এই যে দেখো প্রিলোডার লেখা আছে, কি লেখা আছে? প্রিলোডার। আমরা জানি মিডিয়াটেকের দুইটা মোডে বর্তমান কাজ হচ্ছে, তাই না? একটা হচ্ছে ব্রুম মোড, একটা হচ্ছে প্রিলোডার। আচ্ছা আমরা আরো অনেক মডেল আছে না, যেমন এই যে নট সি OnePlus প্রিলোডার, কি লেখা? তারপরে OnePlus 12R, কি লেখা? হ্যাঁ EDL লেখা আছে, EDL বুঝা যাবে না কেন? কি লেখা আছে? EDL বুঝা যায় না? এখন বুঝা যায়? EDL বুঝা যায়? লাইটটা বন্ধ করো। এখন বাকি লাইট গুলো বন্ধ করো, আবার উপরে একটা বন্ধ করো। হ্যাঁ ওকে, এবার দেখো এই যে EDL সবুজের ভিতরে দেখছো? হ্যাঁ এই যে মডেলের নিচে EDL কোনটায় হয়? কোয়ালকম। কোথায় হয়? কোয়ালকম। তারপরে এই যে নিচে লেখা আছে দেখো স্ন্যাপড্রাগন কিসের? কোয়ালকমের। তাহলে মডেল অনুযায়ী আমরা সিপিইউ অটো পাই যেতেছি না? তারপর আরো দেখো এগুলো প্রিলোডার নাকি? এখানে দেখো লেখা আছে ব্রুম, কি লেখা আছে? তাহলে এটা কি? মিডিয়াটেক। আবার নিচে MT দেওয়া আছে, আইসি নাম্বার দেওয়া আছে, তাই না? এই হচ্ছে একটা প্রসেস যে আমরা মডেল যদি সিলেক্ট করি অটোমেটিক আমাদের সিপিইউ এখানে দেওয়াই থাকে, তাই না? তারপরে ধরো আমরা একটা মডেল সিলেক্ট করলাম, মডেল সিলেক্ট করার পর একটা চার্ট চলে আসলো আমাদের কাছে, তাই না? যে আমরা কি করতে চাই, ওই যে মেনু, ইরেস, এফআরপি, ফ্যাক্টরি রিসেট, সেম জিনিস না? যে একটা মেনু চলে আসলো যে আমরা কি করতে চাই, এখানে জাস্ট ক্লিক করব কোনটা করতে চাই। তারপরে যখন এখানে ফোন চাবে ওয়েটিং ফর ডিভাইস লেখা আসবে, কি লেখা আসবে? এই যে ওয়েটিং ফর HS USB কিউলোডার 9008। এটা কেন আসলো? এটা কোয়ালকম বিধায় 9008 আসছে, কথা কি বুঝতে পারছি? যেমন আমরা যেটা সিলেক্ট করছি 11, এটা কোয়ালকম না? এই যে EDL লেখা, স্ন্যাপড্রাগন লেখা, that's why এই যে ওয়েটিং ফর HS USB কিউলোডার 9008 9008 হয় কোয়ালকমের পোর্ট, 7 হয় না, কোয়ালকমের ফ্ল্যাশ পোর্ট, বুঝতে পারছি? আচ্ছা তো এখন হচ্ছে কি আমাদের ফোনটা জাস্ট আমরা ফ্ল্যাশ মোডে কানেক্ট করব। Oppo, Realme, OnePlus হলে দুই বাটন ধরে বন্ধ করে লাগাই দিব। আর যদি আদার্স ফোন হয় আমাদের টেস্ট পয়েন্ট ধরতে হবে, EDL পয়েন্টের মাধ্যমে কানেক্ট করতে হবে, মনে আছে না? আচ্ছা এবার আমরা আরেকটা মডেল সিলেক্ট করি, মিডিয়াটেকের একটা, যেমন এই যে A15 নিউ সিকিউরিটি ব্রুম ফোর্স। হ্যাঁ এই ব্রুমটা সিলেক্ট করি, এটা কি মিডিয়াটেক না? মিডিয়াটেক। এখানে দেখো আমরা দুই মোড পাইছিলাম না, একটা ব্রুম একটা প্রিলোডার। এখন দেখো এখানে কি লেখা আছে সাইডে? ব্রুম। মানে এখন যদি আমরা ক্লিক করি এটা ব্রুম মোডে কাজ হবে। কি মোডে? ব্রুম মোডে। এখন মনে করো ব্রুম মোডে আমি ইরেস এফআরপি দিলাম, ব্রুম মোডে ইরেস এফআরপি দিলাম, দেওয়ার পর ফোনটা সাপোর্টেড হইলো না, ফেল আসলো।
তখন আমরা পিলোডার মোডে কিভাবে যাব? এই যে উপরে দেখো পিলোডার অথ লেখা আছে, অথ মানে অথরাইজ, মানে পিলোডার অথরাইজ। হ্যাঁ, এইটাই জাস্ট ক্লিক করে দিন। এটা জাস্ট ক্লিক করার পর এখানে ভার্সন দেখো কয়টা আছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, আরেকটা হলো কাস্টম ডিএ। কাস্টম ডিএ মানে কি আমরা জানি? ডাউনলোড আছে, না বললো কে? হ্যাঁ, ডিএ মানে জানি না, ডাউনলোড আছে, কাস্টমার আছে, ডাউনলোড এজেন্ট, ডাউনলোড এজেন্ট মাধ্যম নাকি? এই যে ধরেন 1 দিয়ে ট্রাই করলাম, হইলো না, বা আমরা প্রথমেই লেটেস্ট 3 দিয়ে করতে পারি, লেটেস্ট 3 দিয়ে করলাম, 3 দিয়ে না হইলে আমরা কাস্টমে ট্রাই করতে পারি, কারণ মেজরিটি পার্সেন্ট ফোনই তো আপডেট দিয়ে দেয় কাস্টমার, তাই না? তাহলে তো লেটেস্ট দিয়ে হবে নাকি? তো আমরা যদি 3 দিয়ে করি কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই, আর যদি কাস্টম দিয়ে দিই, কাস্টম দিয়ে মানে এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা দিয়ে হয়ে যাওয়ার কথা, না হইলে সাপোর্ট নাই, আপডেট হয়ে গেছে, তাই না? সময় সময় ফোনগুলো আপডেট হয়ে যায়, সময় সময় আপডেট হয়ে যায়, তখন আগের যে সিস্টেম ওই সিস্টেমে হয় না, তখন হইতে পারে সামনে আপডেট হয়ে গেছে, তখন কাস্টম দিয়ে আসছে, এরপরে আবার আসবে হচ্ছে অপো রিয়েলমি ভার্সন 3 পর্যন্ত আছে, 4 চলে আসলো, 5 চলে আসলো, এভাবে। বুঝতে পারছি? ফোন আপডেট হওয়ার পরেই টুলগুলো আপডেট হয় আস্তে আস্তে। আচ্ছা, তো ধরো কাস্টম দিয়ে যদি দেই, কাস্টম দিয়ে যদি এখানে দেই, দিয়ে আমাদের ডাউনলোড করতে হবে না, এখানেই আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যেই ফোনটা সিলেক্ট করছি, যে ফোনটা যেমন এখানে দিছি A15s, তাই না? এটা সিলেক্ট করছিলাম, A15 সিলেক্ট করছিলাম। আচ্ছা, এখানে সিপিইউ কত? MT 6765, তাইলে পি ডলার অফ দিয়ে যদি আমরা কাস্টম দিয়ে দেই, তাইলে এখানেও 6765 সিলেক্ট করতে হবে। এখানে 6765 আছে না, নাই, তাইলে আমরা আলাদাভাবে নামায় দিতে পারবো, আলাদাভাবে, বা এখানে যদি আমরা আরেকটা সিলেক্ট করি, এটা সব 6765, হ্যাঁ, এখানে আমরা একটা দিলাম যে 676835, এরকম, মানে আইসিটা নাম্বারটা ওইখানে অটো দেওয়া থাকবে, ওইটা মিলিয়ে নিতে হবে। যেমন আমরা এখন সিলেক্ট করছি হচ্ছে গিয়ে 6867, তাই না? 68 তা আমরা 77, আচ্ছা, তাইলে আমরা এই যে 6877 সিলেক্ট করে দিব। কথা বুঝতে পারছি? এটাকে আমরা খুঁজতে হইতেছে, গুগল করতে হইতেছে, সাইডে আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিব। কথা বুঝতে পারছি? তাইলে দুইটা প্রসেস পাইছি আমরা। এইভাবে প্রত্যেকটা ট্যাব কাজ করবে, এইভাবে প্রত্যেকটা ট্যাব কাজ করবে। যেমন আমরা বিপদে ঢুকলাম, কই বিপদে ঢুকলাম, বিপদে ঢোকার পর এখানে মডেল আসবে, তাই না? আমরা আগে মডেল সিলেক্ট করব। এখন বর্তমান পিলোডারে আছে, কিসে আছে? পিলোডার। আমরা যদি এই পিলোডার অর্ডটা উঠিয়ে দিই, তাহলে চলে যাবে ব্রুম। পিলোডার অর্ড দেওয়া আছে, কারণ বিভোর সিকিউরিটি গুলো এখন যা হওয়ার এই পিলোডার অর্ডেই হয়। ব্রুম হচ্ছে পুরাতন সিস্টেম, এখন ব্রুমে পুরাতন মডেল গুলা শুধু কাজ করে, খুব পুরাতন মডেল গুলা, নতুন সব পিলোডারেই বর্তমান কাজ করতে হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এই যে মডেল সিলেক্ট করার পর একটা চার্ট দিছে, তুমি কি কি করতে পারবা, যেমন রিমুভ ভিভো অ্যাকাউন্ট সরাইতে পারবা, তারপরে সেভ ফরম্যাট, এগুলো তো আমরা শিখছি আগেই। তারপরে এই একটা বাটন দিছে ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি, মানে এক ক্লিকে দুইটা হয়ে যাবে, ফ্যাক্টরি রিসেটও হবে, এফআরপিও হবে, তাই না? তারপরে দিছে ফ্যাক্টরি রিসেট, তারপরে দিছে ইরেজ এফআরপি, তারপরে আনলক বুটলোডার, রিলক বুটলোডার। তো এই অপশনগুলোর সাথে তো আমরা আগেই পরিচিত হয়েছি না? পরিচিত হয়েছি। তো এখন হচ্ছে ওই সেম সিস্টেম, যে ব্রাঞ্চ সিলেক্ট করার পর কি করব, মডেলের পর কি করতে চাই। ধরো আমি এখানে রিমুভ ভিভো অ্যাকাউন্ট দিতে চাই, ভিভো অ্যাকাউন্ট ব্লক লাগিয়ে দিয়েছি, আমি এটা ছুটাবো, তো তখন কি করবো, এটা ক্লিক করব, এটাই ক্লিক করব, করার পর আমার ফোনটা কি করতে হবে, কানেক্ট করতে হবে। বাকি কাজ টুল যদি ওর সামর্থ্য থাকে করে দিবে। কথা কি বুঝতে পারছি? খুব সহজ না, অনেক কঠিন? সহজ। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, দেখো আমি এই মডেলটা সিলেক্ট করার পরই অটো কাস্টম দিয়ে চলে আসছে, এই সাইডে লেখাই আছে, দেখো পিলোডারের পাশে কাস্টম দিয়ে, মানে ও যদি হয় কাস্টম দিয়েতেই হবে, কারণ আগের যে ভার্সন গুলো ছিল ওগুলো B3 দিয়ে হইতো, এখন এই মডেলটার জন্য কাস্টম দিয়ে অটো সিলেক্ট করা, কারণ এটা ছাড়া হবে না। পুরান মডেল কেউ তো আর পুরান ভার্সন চালায় না, লেটেস্ট আপডেট দিয়ে দেয় কাস্টম, তাই না? আরেকটা মডেলে যাই, এই যে দেখো এটার পাশেও কাস্টম দিয়ে লেখা, এটার পাশে কিন্তু নাই। এটা আমরা চাইলে পিলোডের মধ্যেও ট্রাই করতে পারি, কাস্টম দিয়ে দেও ট্রাই করতে পারি, সব দিয়ে ট্রাই করতে পারি, যেটা দেওয়া হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো
এখানে বাকি যত ব্র্যান্ড আছে সব একই সিস্টেম। কথাই বুঝতে পারছো? এবার একটু এমআই এ যাই। এমআই একটু ডিফারেন্ট আছে, মানে এই সিকিউরিটি ভাঙার সিস্টেম সব কিন্তু ফ্লাশিং এর জন্য এমআই এ আলাদা একটা টুল আছে। এমআই এই যে দেখো এমআই এ ঢুকবো এখন। হ্যাঁ, এমআই এ ঢোকার পর প্রথমেই এমআই ফ্লাশ। প্রথম কি এমআই ফ্লাশ, এটা হচ্ছে এমআই এর একটা ফ্লাশ টুল দিয়ে দিছে ওরা। ফ্লাশ টুলের প্রসেস কি, যেমন আমি কোন মুডে ফ্লাশ করতে চাই, এখানে আছে EDL 9008 মানে কোয়ালকমের ফ্লাশ মোড। তারপর আরেকটা আছে ফাস্ট বুট। কি আছে? ফাস্ট বুট। আচ্ছা, ফাস্ট বুটে ফ্লাশ কি করা যায়? হ্যাঁ যায়, কিন্তু ফাস্ট বুটে যদি ফ্লাশ করতে হয় তোমার বুট লোডার আনলক থাকতে হবে। কি থাকতে হবে? বুট লোডার। ওই যে আনলক বুট লোডার, রিলক বুট লোডার। বুট লোডার যদি কোনো ফোনে আনলক থাকে তখনই তুমি শুধুমাত্র ফাস্ট বুটে ফ্লাশ করতে পারবে। এটা মনে রাখবা, ঠিক আছে? যে বুট লোডার যদি কোনো ফোনের আনলক থাকে, কি থাকে? কি আনলক থাকে? বুট লোডার হচ্ছে একটা সিকিউরিটি দরজা। ওই দরজাটা যদি খোলা থাকে তবেই তুমি কি করতে পারবা? ফাস্ট বুটে ফ্লাশ করতে পারবা। ফাস্ট বুটে। না, ক্লাস করে দিচ্ছি। আচ্ছা দেখতেছি। আচ্ছা, তাইলে 9008 পোর্ট হচ্ছে ওই যে EDL এর মাধ্যমে যেটা নিব আর কি। হ্যাঁ, টেস্ট পয়েন্টের মাধ্যমে। বা অপো রিয়েলমি হলে তো 9008 এমনি। আর এটা তো অপো ফ্ল্যাশের জন্য দেয় নাই, ভিভোর জন্য দেয় নাই। এটা দিছে কিসের জন্য? এমআই। তো এমআই তো 100% যেগুলো কোয়ালকম ওগুলা টেস্ট পয়েন্ট ধরাই লাগে, EDL ধরাই লাগে। সো EDL 9008 এর জন্য এটা দিছে নাকি? আচ্ছা, আমরা তো মেজরিটি পার্সেন্ট কোয়ালকম 9008 এই করি, কারণ বুট লোডার তো সব ফোনের আনলক থাকে না। থাকলে আমরা ফাস্ট বুটে করতে পারবো, বাট না থাকলে 9008 নাকি? আচ্ছা, দেন কি করতে হবে? এখান থেকে ফাইল ধরাইতে হবে। ফাইলটা এখানে ধরাইতে হবে। পেইড টুল তোমার ফ্লাশিং প্রসেসও সহজ। পেইড টুলে এই যে দেখো, এটা আমরা জাস্ট এখানে টুলটা ক্লিক করলাম ফাইলে। এবার ফাইলটা যেখানে আছে, ফাইলটা যেখানে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আছে ভাই? আচ্ছা, এইটাই ধরাইলাম। ফ্রেমওয়্যারে ঢুকলাম, এবার লোডে ক্লিক করলাম। ভিতরে ফাইল ঠিক নেই, এইভাবেই ধরাইতে হয়। হ্যাঁ, ফাইল নামানো আছে নি আমাদের কোনো কি জিএস কে করছে এমন? প্রত্যেকটা ফোল্ডারের নাম জিএস কি করছে? যাক, এখানে আমাদের ফাইল ডাউনলোড করা নাই। ফাইল ডাউনলোড করা নাই। কি অবস্থা? প্রত্যেকটা টুলের নাম বলা হয়েছে। আমরা একটা ডাউনলোড করব, দেখানো লাগবে। জাস্ট এখানে ফোল্ডারটা লোড দিয়ে দিব। এই যে ধরো আমার এই ফোল্ডারটা হচ্ছে কোয়ালকমের একটা ফ্লাশ ফাইল। হ্যাঁ, এটার মধ্যে যাব, ফ্রেমওয়্যারে যাব, জাস্ট লোডে টিপ দিব। কিসে? এই যে লোড বাটন দেখতেছি না, লোড বাটন দেখি, এই লোডে টিপ দিব। এইখানে সব ফাইলগুলো ওই যে স্পিড ফ্লাশ টুলে যেন চলে আসে, এখানে সব সিরিয়ালে চলে আসবে। দেন হচ্ছে আমরা মোবাইলটা কানেক্ট করব। ওইটা এই যে ফ্লাশ আছে এখানে। এখানে দেখো নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে কাস্টম। কাস্টমে দিলে টুলের ভিতরে যে কিউ লোডারটা আছে, সরি ইটা আছে, এই র প্রোগ্রামটা আছে, ওইটা হচ্ছে এখানে অটো কাস্টম পাওয়া যাবে। এখানে দেখো আমরা টিপ দিলাম, কাস্টমে আসে নাই, কারণ ফাইলই তো দেয়নি। মানে মিডিয়াটেকে আমরা দেখছিলাম ডিএ থাকে, তাই না? আর কোয়ালকমে থাকে ফায়ার হর্স। কি থাকে? ফায়ার হর্স। এই ফায়ার হর্স ফাইলটাই হচ্ছে গিয়ে এই যে ফায়ার হর্স। এই ফাইলই তো ঠিক নেই, এটা দ্যাটস ওয়াই পাইতেছি না। ফায়ার হর্সটা আমরা যখন ফাইল ধরাবো অটো এখানে দেখাবে, ধরানো লাগবে না আলাদা, অটো এখানে চলে আসবে। আমরা কাস্টমে দিয়েও করতে পারি, বা সার্ভার দিয়ে যদি করি, সার্ভারে ক্লিক করে এখানে মডেল সিলেক্ট করে দিতে হবে কোন মডেলটা ফ্লাশ করতেছে। কথা বুঝে আসছে? কোন মডেলটা ফ্লাশ করতেছে? ধরো আমার মডেল হচ্ছে 9S, রেডমি নোট
9s 9s সিলেক্ট করে দিব, শেষ। এরপরে ফ্ল্যাশে ক্লিক করব, অনেক কঠিন কিছু। তাহলে কি এমআই ফ্ল্যাশে ঢুকে প্রথম হচ্ছে গিয়ে ফাইলটা ধরাবো, ফাইল ধরানোর পর সার্ভারে ক্লিক করলে সার্ভারের মডেল দিয়ে দিব। আর যদি কাস্টমে দিই তাহলে দেওয়ার দরকার নেই, ওই ফোল্ডারের ভিতর তো অটো নিয়ে নিব, কাস্টমে দিলে অটো নিয়ে নিব, নেওয়ার পর জাস্ট ফ্ল্যাশে টিক দিব। কথা বুঝতে পারছি? এই প্রসেস। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো দ্বিতীয়টা আছে সিকিউরিটি। দ্বিতীয়টা সিকিউরিটি। এই সিকিউরিটিটা হচ্ছে গিয়ে তোমার এই যে সেম মডেল সিলেক্ট করব, কোন মডেলের কাজ করতে চাই। ধরো 10C, রেডমি 10C সিলেক্ট করলাম, একটা মেনু আসলো, কি করতে চাই এখানে জাস্ট ক্লিক করে দিব কি করতে চাই। যেমন এমআই ফোনে এমআই লক থাকে না, এমআই অ্যাকাউন্ট লক, এখানে দেখো এক্সট্রা এখানে দেওয়া আছে ডিসেবল এমআই ক্লাউড, ডিসেবল এমআই ক্লাউড। কারণ এমআই লকে এমআই ক্লাউড থাকবো, ভিভোর মধ্যে কি এমআই ক্লাউড থাকবে? এই অপশন কি ভিভোতে গিয়ে পাবা? অবশ্যই এমআই ফোনেই এমআই ক্লাউড হবে, আর ভিভোতে ভিভো অ্যাকাউন্ট দেবে, হুয়াওয়েতে হুয়াওয়ে অ্যাকাউন্ট দেবে, তাই না? তো আমি যদি এনে খুঁজি যে হুয়াওয়ে অ্যাকাউন্ট রিমুভ আছে কিনা, হইব? বাট আমি হুয়াওয়েতে যখন কাজ করবো তখন পাবো। কথা বুঝতে পারছি? তাইলে প্রসেসটা বুঝছো? দেখো যত পেজ টুল আছে, যত যাই আছে, সব কিন্তু সিস্টেম এক। সিস্টেম এক না? যে প্রথম টুলটা ওপেন করো, তারপরে কোম্পানি সিলেক্ট করো, কোন কোম্পানি কাজ করবা, তারপরে মডেল সিলেক্ট করো, কোন মডেলটা করতে চাইতেছো, তারপরে হচ্ছে গিয়ে তুমি একটা মেনু আসবে, মেনুর পাশে লেখা থাকবে ও কোন মুডে করবে, ও কোন মুডে। যেমন আমি যেটা সিলেক্ট করছি এটা ইডিএল কোয়ালকম, তাই ইডিএল লেখা আসছে। কি আসছে? ইডিএল, মানে ও ইডিএল এ করবে। কিসে করবে? ইডিএল এ করবে। বাট যখন একটা মিডিয়াটেক সিলেক্ট করলাম তখন এখানে দেখো ব্রুম আসছে। কি আসছে? কারণ ব্রুমে হইতাছে না, আমরা পিলোডার দিলাম, পিলোডারে ক্লিক করলাম, এই যে এখন পিলোডার হয়ে গেছে না? পিলোডার হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা মডেল সিলেক্ট করি, এটার মধ্যে কি চাইতেছে? কোন মুড চাইতেছে? ইডিএল। ইডিএল মানে 9008 কোড চাইতেছে, তাই না? আরেকটা সিলেক্ট করি, ও কি চাইতেছে? ব্রুম। কারণ ব্রুমে ট্রাই করলাম, হইলো না, পিলোডার দিয়ে ট্রাই করি, পিলোডার ভার্সন 1 দিয়ে ট্রাই করলাম, হইলো না, 2 দিয়ে ট্রাই করি, 2 দিয়ে হইলো না, কাস্টম দিয়ে আছে, কাস্টম দিয়েতে গেলে এখানে মডেল আছে, মডেল সিলেক্ট করে দিলাম নাকি? পদ্ধতি অনেকগুলো দেওয়া আছে, তুমি জাস্ট অ্যাপ্লাই করো 1 2 3 কাস্টম দিয়ে, এইভাবে। কথা বুঝতে পারছো? একদম ইজি প্রসেস। এই প্রসেস গুলোতে আমরা যতগুলো ট্যাব আছে সবগুলো কাজ করতে পারবো। এখানে স্পেসিফিক আলাদা একটাই আছে, সেটা হচ্ছে হুয়াওয়ে। কি আছে? আরেকটা ট্যাব আছে অ্যাপেল। কি আছে? অ্যাপেল। এই দুটোর আমরা এই দুটার উপর নজর দিই, বাকি সব তো আমরা ওইটার মতোই, আগের টুলের মতোই সব, তাই না? যেমন অ্যাপেলটা আমরা একটা নির্দিষ্ট ক্লাস রাখবো অ্যাপেলের জন্য, এটা দিয়ে আমরা আইফোন 5s থেকে শুরু করে X পর্যন্ত সিম সহ এবং সিম ছাড়া বাইপাস করতে পারবো। সিম সহ কখন পারবো এটা ক্লাসে বলে দেবো, সিম সহ কখন হবে না ফ্রিতে সেটাও পরে আইফোনের ক্লাসে বলবো, ঠিক আছে? আমরা একটু মিডিয়াটেকে ঢুকি। কোথায়? মিডিয়াটেকে। তো মিডিয়াটেকে দেখো আমি ঢোকার পর এখন বর্তমান যেহেতু পিলোটার অতে ক্লিক নাই, তাহলে এখন ব্রুম মোডে আছে। কিসে? ব্রুম মোডে আছে। মিডিয়াটেক যখন সিলেক্ট করব তখন আর ব্রাঞ্চ সিলেক্ট করার কোনো দরকার নাই, এবং মিডিয়াটেকের ট্যাবটা আমরা ওইখানে দেখছিলাম না, অটো আলাদা সিলেক্ট করতে হয় না, নাম্বার দেখছিলাম না? তো সব টুলেই এখন মোটামুটি অটোমেটিক দেওয়া, যে কোনো মডেল দেওয়া লাগে না, সিপিইউর মডেলও দেওয়া লাগে না মিডিয়াটেকের ক্ষেত্রে। তো মিডিয়াটেকে আমরা ঢোকার পর দেখো এখানে কোনো মডেল টোডেল চাইছে আমাদের কাছে? কিছু না, জাস্ট একটা লিস্ট ধরাই দিছে। কি করতে চাও? লিস্ট ধরাই দিছে কি করতে চাও। কারণ যদি আমরা বুম মোডে না পারি তাহলে এই যে পিলোটার অতে ক্লিক করবো, বুঝছি? আচ্ছা, ওই যে স্পেসিফিক ব্র্যান্ড বা কোম্পানির নামে গিয়ে আমরা ভার্সন 1 ভার্সন 2 দেখছি না, এইখানে পিলোটার অত ক্লিক করার পর দেখো এখানে ভিভো V1 লেখা আছে, তাই না? V1 মানে ভার্সন 1। ওইখানের যে এইগুলা ওগুলাই সব এইখানে বসে গেছে। এই যে দেখো Xiaomi 1 ভার্সন 1 ভার্সন 2 দেখছি, কাস্টম দিয়ে দেখছি নাকি? এই সেম ওই জিনিসগুলাই এখানে বসে গেছে। কথা বুঝতে পারছি? এখন জাস্ট আমার এখানে কি করতেছে, পিলোটার অফ যদি দেই, আর যদি ব্রুমে করি তাহলে তো আর কিছুই লাগতেছে না। আর যদি পিলোটার রড দেই সেই ক্ষেত্রে আমার কোন কোম্পানির পিলোটার রডটা ব্যবহার করবো ওইটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরো আমার ফোন হচ্ছে ইনফিনিক্স বা আইটেল, ইনফিনিক্স বা আইটেল। এই যে দেখো ইনফিনিক্স আইটেলের 4টা ভার্সন আছে টোটাল। তো প্রথম আমি লেটেস্ট দিয়ে ট্রাই করি নাকি? এই জাস্ট সিলেক্টে ক্লিক করে দিলাম। এবার আমি কি করতে চাই ওইটা টিপ দিলাম। কি করতে চাই, যেমন আমি মনে করবো কি ফরম্যাট করবো, ফরম্যাট ডাটা, এই ফরম্যাট ডাটা টিপ দিলাম। এখানে ফরম্যাট ডাটার কয়েকটা অপশন আছে, যে রিকভারির মাধ্যমে, ফাইল রাইটের মাধ্যমে, কুইক ফরম্যাটের মাধ্যমে দিলাম আমি রিকভারি, ওকে দিলাম। এবং আরেকটা বিষয় দেখো, এই যে ফরম্যাট ডাটার সাথে নিচে একটা ক্লিক দেওয়া আছে,
যে ক্লিকে বলা আছে যে ইরেজ এফআরপি, মানে ও ফরম্যাটও করবে ইরেজও করবে। আমি যদি চাই যে না কাস্টমার থেকে আলাদা বিল করবো, এটা যদি মারি তাহলে আমার এফআরপি গেল হয়ে গেল নাকি। তো সেক্ষেত্রে আমরা এটা ক্লিকটা উঠে দিলে আর এফআরপিটা ইরেজ হবে না। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু স্পষ্টভাবে সবকিছু লেখাই আছে, জাস্ট বুঝতে হইব কি বলতেছে। যেমন আমাদের ইরেজ এফআরপি ক্লিক থাকলে ফরম্যাটও হবে, ইরেজও এফআরপি ইরেজও হবে। তা আমরা যদি এটা উঠে দিই তাহলে তো আর এফআরপি ইরেজ হবে না, হবে। এবার ওকে দিলাম, এখন শুধু ফরম্যাট করব। বুঝছো না বুঝো নাই? তাইলে মিডিয়াটাকে আমাদের আলাদাভাবে কি লাগতেছে না, মডেল কিছু লাগতেছে না, খালি পিল অর্ডার দিলে তখনই আমার সিলেক্ট করে দিতে হচ্ছে ভার্সন গুলো নাকি, পিল অর্ডার রথের ভার্সন। এবার যাই কোয়ালকমে। কোথায়? এবার কোয়ালকমে যাওয়ার পর দেখো এখানে আছে ব্র্যান্ড, কি আছে এবং মডেল, ব্র্যান্ড এবং মডেল। এখানে তুমি চাইলে কোম্পানির ওই যে ব্র্যান্ড গুলা, ওইখানে যে আর উপরে যে ব্র্যান্ড গুলো, ওই ব্র্যান্ড গুলোর নামই আছে বা কিছু বেশিও আছে, তাই না? যেমন যে দেখো টিসিএল তো আসলে উপরে নেই, আছে নিচে আছে, কারণ টিসিএল ছোট কোম্পানি বা সেট অ্যাভেলেবেল নাই, কারণ এই কোয়ালকমের ভিতরে দিছে, বাইরে দেয় নাই। কথাই বুঝতে পারছো? আর কোয়ালকম গুলো আমরা যেটা করবো যে ওই উপরের ব্রাউন ভেরি করে দিব নাকি। আচ্ছা, তারপর যদি কোনো একটা নাই আমি এখানে দেখতে চাই, এখানে ঢুকে প্রথম ব্রাউন সিলেক্ট করবো, তারপরে তারপরে একটা লিস্ট দিছে না, কি করতে চাই ক্লিক করব, কানেক্ট করব, দ্যাটস ইট। কথাই বুঝতে পারছি? এখন যদি আমি ফ্লাশ করতে চাই, ফ্লাশ করতে চাইলে আমার এখানে ফাইল ধরাইতে হবে। ফ্লাশ করতে চাইলে ফাইল ধরাইতে হবে, যে ফোল্ডারে ফাইল আছে ওই ফোল্ডারে যাইতে হবে, ফার্মওয়্যারে যায় লোডে ক্লিক করব। কিসে? লোডে। তারপরে হচ্ছে কি এই যে ফ্লাশ বাটন নাকি, ফাইল তো ধরে নাই, ফাইল কারণ আমরা ফোল্ডার ধরাইছি মেইনলি দেখানোর জন্য, ফাইল তো নামানো নাই, আছে। আচ্ছা, ফাইল ধরাইলে এই ফ্লাশ বাটনটা হিডেন আছে, এটা উপরে জায়গা উঠবে, জায়গা ওঠার পর আমরা জাস্ট ফ্লাশে ক্লিক করব। কথাটা বুঝতে পারছি? তো সহজ হয়ে গেল না? আচ্ছা, তারপর আসো স্পিড টার্ম। কোথায়? স্পিড টার্মের ক্ষেত্রে তুমি আলাদা আলাদা ব্র্যান্ডের নামও পাবা, সিপিইউ পাবা। যেমন দেখো এখানে টিপ দিলে এলক্যাটাল, ব্ল্যাক ভিউ, ব্লু, আরো অনেক 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 নাম, তাই না? নামের অভাব নাই, সব হলো ব্র্যান্ড। এগুলো সব ব্র্যান্ড না? তবে উপরে দেখো একটা আছে এসপিআরডি জেনারেটিভ। এসপিআরডি এটা হচ্ছে সিপিইউ সিলেক্ট করার মাধ্যমে করতে হয়। সিপিইউ সিলেক্ট করার মাধ্যমে, এই যেমন এসপিআরডি জেনারেটিভ যখন দিব তখন সিপিইউ এর নাম আসবে, সব আসে, সব সিপিইউ এর নাম্বার গুলো আসছে না? এই যে টাইগার T606, T610, T612, এগুলো কি আইসি নাম্বার না সিপিইউ? তারপর ওই যে SC7731, তাইলে এসপিআরডি জেনারেটিভ যখন সিলেক্ট করব, এটা দুই ভাবে দেওয়ার কারণটা কি, যে ব্র্যান্ডও দিল আবার সিপিইউ নাম্বার দিল। ধরো তোমার কাছে একটা সিম্ফনি ফোন আসছে, কি ফোন? এখন সিম্ফনি তো উপরে লেখা নাই, আছে? বা এই ব্র্যান্ডের মধ্যেও তো সিম্ফনি নাই, আছে? হ্যাঁ, তো তুমি ওই কাজটা কিভাবে করবা? আপনার নাই সিম্ফনি। আচ্ছা, এবার আমরা একটু স্যামসাং এর এফআরপি তে যাইতে চাই। স্যামসাং এর এফআরপি, স্যামসাং এফআরপি খোলার টোটাল 3টা সিস্টেম হয়। কয়টা? 3টা সিস্টেম। টোটাল সিস্টেম আরো একটা বাড়বে, 4টা সিস্টেম হয়। কয়টা? 4টা। 3টা হচ্ছে আমাদের টুলের মাধ্যমে, আর একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অনলাইন। যেমন এই টুলের মাধ্যমে 3টা প্রসেস কি কি? একটা হচ্ছে টেস্ট মোডে। কি মোডে? টেস্ট মোড। এখন কথা হচ্ছে ফোনের টেস্ট মোড কিভাবে আসবে? ফোনে কিন্তু একটা ফোনে অনেক মোড থাকে। কি কি মোড থাকে? যেমন মনে করো ফ্ল্যাশ মোড, স্যামসাং এর ফ্ল্যাশ মোড কি ওডিন না? আবার মনে করো সিপিইউ হিসাব করলে ওর সিপিইউ হিসাব করে যে মোড হয়, মিডিয়াটেক হইলে পিলোডার প্রুম, তারপরে গিয়ে কোয়ালকম হলে ইলিয়ার, তারপরে গিয়ে এইভাবে মোড হয় না ফ্ল্যাশের। তারপরে মনে করো ফাস্টবুট মোড হয়। কি মোড? ফাস্টবুট মোড। তারপরে হয় হচ্ছে গিয়ে তোমার রিকভারি মোড, চেনো না? রিকভারি মোড। তারপরে গিয়ে মিডিয়াটেকে মেটা মোড হয়। কি মোড হয়? মেটা। স্পেকট্রামের ডিয়াগ মোড হয়। অনেক মোড আছে, এই মোডগুলো আমরা চিনবো আস্তে আস্তে, নাকি আজকে মোড দিয়ে শেষ করব? মোড দিব? আচ্ছা ঠিক আছে। তাহলে কি কি মোড হয়? যেমন দেখো ফাস্টবুট মোড, রিকভারি মোড, মেটা মোড, তারপরে গিয়ে ডিয়াগ মোড, তারপরে গিয়ে তোমার ফ্ল্যাশ মোড, তারপরে তোমার এডিবি মোড, ঠিক আছে?
তোমার এডিবি মোড, তারপরে গিয়ে তোমার এরকম আরো অনেক মোডের, আমি যে কটা মোডের নাম বললাম এগুলাই সচরাচর ব্যবহার হয়। হ্যাঁ, এর চেয়ে বেশি লাগে না। যেমন আমরা এই যে অপোতে ঢুকি, অপোতে ঢোকার পর দেখো এখানে ব্রুম মোড, মানে এটা ফ্লাশ মোড নাকি, ব্রুমিডিয়াল লেখা, ব্রুমিডিয়াল, এই ব্রুমিডিয়ালে তো ফ্লাশ মোড। আচ্ছা, তারপর আছে ফাংশন, ফাংশনে দেখো এখানে সাইডে লেখা আছে এডিবি, মানে এডিবি তে কানেক্ট করলে ও কাজ করতে পারবে নাকি। এডিবি চাইতেছে, তাহলে এডিবি কি, এমটিবি কি, মেটা কি, ডিআক কি, এগুলো তো জানতে হবে নাকি। এখন তাহলে ফ্লাশ মোড আমরা চিনি, তাই না? ফ্লাশ মোড চিনি। আচ্ছা, স্যামসাং এর আরেকটা মোড চিনি আমরা এখন, সেটা হচ্ছে টেস্ট মোড। ওটা কি টেস্ট মোড? আচ্ছা, স্যামসাং এর ডাউনলোড মোড চিনি না আমরা? জি স্যার, চিনি। আচ্ছা, অ্যান্ড্রয়েড এর একটা মোড আছে যেটাকে বলে এডিবি মোড। কি মোড? এডিবি মোড। এডিবি মোডটাও চিনবো। হ্যাঁ, তাইলে টেস্ট মোড কিভাবে আনে স্যামসাং? স্যামসাং ফোন আছে কার? স্যামসাং ফোন আছে কার? আসেন, নিয়ে আসেন। আচ্ছা, এই যে স্যামসাং ফোনটা না, এইটা যখন আমাদের ধরেন এফআরপি মানে হয়ে যায়, স্ক্রিন লকটা ফ্লাশ করার পরে এই তো এফআরপি হয় নাকি। মানে আমরা যখন ফ্যাক্টরি রিসেট বা ফ্লাশ করি তখনই তো এফআরপি লকটা লাগে, মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। তো তখন আমরা ইমার্জেন্সি কলে গিয়ে টেস্ট মোড ওপেন করতে পারি, ইমার্জেন্সি কলে গিয়ে টেস্ট মোড ওপেন করতে পারি। আমাদের যখন ফ্যাক্টরি রিসেট করা থাকে তখন ইমার্জেন্সি কলে ঢোকার জন্য একটা অপশন দেয় না, নিচে সাইডে যেখানে দেখি, ওইখানে ইমার্জেন্সি কলে যাব। যাওয়ার পর ওইখানে আমরা টাইপ করব *#0*##। এই যে একটা মোড আসলো না, মোড আসছে, এই মোডটার নামই হচ্ছে টেস্ট মোড। এটা কি মোড? টেস্ট মোড। টেস্ট মোড, এটার মাধ্যমে আমরা এফআরপি করে থাকি। প্রথম স্টেপ এটা, ইজি স্টেপ, প্রথম স্টেপ। আমরা মুডটা চিনে রাখি, এফআরপি কিভাবে করে এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই তো। আচ্ছা, মুডটা আনবো কিভাবে? স্যামসাং এর টেস্ট মুড আনার জন্য প্রয়োজন হবে *#0*#, নোট করে নেন, *#0*#, এটা হচ্ছে টেস্ট মুড। যে আমরা ইমার্জেন্সি কলে যাব, কলে যাওয়ার পর *#0*#, এই যে একটা মোড আসলো না, একটা মোড আসলো না, এটা টেস্ট মুড কেন বলা হয়? এটা দিয়ে অনেক কিছু চেক করা যায়, এটা দিয়ে অনেক কিছু চেক করা যায়, দ্যাটস ওয়াই এটাকে বলে টেস্ট মোড। এখানে আমি কালার দেখতে পারবো, এই যে রেড, ঠিক আছে কিনা দেখলাম, গ্রিন, ব্লু, মানে ডিসপ্লে চেক করতেছি। এবার ভাইব্রেশন চেক করি, এবার ভাইব্রেশনে ক্লিক করলাম, এই যে ভাইব্রেট করতেছে, মানে ঠিক আছে। এবার মেগা ক্যামেরা চেক করব, তারপরে মনে করো আমি সেন্সর চেক করব, সেন্সরে টিপ দিলাম, এখন চলতেছে, হাত দিব, হ্যাঁ এগুলো হয়, এই যে চেঞ্জ হইতেছে, এই যে চেঞ্জ হয়। আগে যেমন সবুজ হইতো, কিন্তু এখন সবুজ হবে না, এখানে সংখ্যা দেখায়, এই যে সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে সেন্সর গুলো চেক করা যাবে। তারপরে গিয়ে আমরা যদি স্পিকার চেক করতে চাই, স্পিকারে ক্লিক করি, তারপরে গিয়ে মানে মূল কথা এ টু জেড সবকিছু আমরা এখান থেকে চেক করতে পারি। এই কারণে এটার নাম হচ্ছে টেস্ট মোড। এটার মাধ্যমে আমরা আরেকটা কাজ করে থাকি, এফআরপি রিসেটের জন্য এই মুডের মাধ্যমে টুল কি করে, এডিবি চালু করে। আর এডিবি কি এটাও তো জানতে হবে। এডিবি প্রত্যেকটা অ্যান্ড্রয়েডে থাকে। ইউএসবি ডিবাগিং যেটাকে বলে, ইউএসবি ডিবাগিং কোথায় থাকে? ডেভেলপার অপশনে থাকে। ডেভেলপার অপশন কোথায় থাকে? না, ডেভেলপার অপশন ফোনে হিডেন থাকে। ডেভেলপার অপশন ফোনে হিডেন থাকে, ওই অপশনটা চালু করতে হয়। যে কোনো অ্যান্ড্রয়েডেই ডেভেলপার অপশন থাকে, বাট হিডেন। কি থাকে? হিডেন। এই ডেভেলপার অপশনের ভিতরেই এডিবি মোডটা থাকে, যেটার নাম দেওয়া থাকে ইউএসবি ডিবাগিং। কথা বুঝতে পারছি? চলো তাহলে আমরা ইউএসবি ডিবাগিং খুঁজি। এই তোমার অ্যান্ড্রয়েড কত? এটা একটা অ্যান্ড্রয়েড ফোন। ইউএসবি ডিবাগিং চালু করতে হইলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ডেভেলপার অপশন চালু করতে হবে। ডেভেলপার অপশন চালু করতে হলে আমাদের ঢুকতে হবে সেটিং এ। কোথায়? সেটিং এ। সবার ফোনে যাও, সেটিং এ। কোথায়? সেটিং এ যাওয়ার পর
কি যদি তোমার ফোনটা এমআই হয়, কি হয় মানে শাওমি, তাহলে তুমি মিউ ভার্সনে 7 বার ক্লিক করবা। কিসে? মিউ ভার্সন। যদি হয় কি শাওমি। আর যদি তোমার ফোনটা শাওমি বাদে হয়, তাহলে তুমি ক্লিক করবা বিল্ড ভার্সনে 7 বার। কিসে? বিল্ড ভার্সন। তা আমরা এখানে বিল্ড কই পাবো? আমরা অ্যাবাউটে যে দেখি বিল্ড পাই কিনা। এই যে অ্যাবাউট ডিভাইস, তারপরে দেখি এখানে বিল্ড আছে কিনা। যেমন এখানে ভার্সন লেখা আছে নাকি? তাকাইতেছো? ভার্সন লেখা আছে না? এই ভার্সনে ঢোকার পর এখানে দেখো বিল্ড ভার্সন আছে কিনা। আছে, এই যে ভার্সন নাম্বার, এটা কি ভার্সন নাম্বার। এখানে যখন 7 বার ক্লিক করলাম ভার্সনে, এখানে বিল্ড ভার্সন থাকতে পারে, ভার্সন নাম্বার থাকতে পারে, বা এমআই হইলে মিউ ভার্সন থাকবে। এখানে 7 বার ক্লিক করবো। এই যে 1 2 3 4 5 6 7 একবারে। কোড চাইছে না? পাসওয়ার্ড দেওয়া আছে, এই কারণে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ, 7 বার ক্লিক হয়ে গেছে, ডেভেলপার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমরা যখন ডান ক্লিক করব, এই যে এখন ইউ আর নাও এ ডেভেলপার, ইউ আর নাও এ। এইবার যাও, এবার ব্যাগে যাও। ব্যাগে গেলে একটা নতুন অপশন পাবা। এই সিস্টেম এন্ড আপডেটের ভিতরে হইতে পারে বা ডাইরেক্ট নিচে হইতে পারে। এখানে গিয়ে একটা ডেভেলপার অপশন পাবা, ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে ঢুইকা তারপরে হচ্ছে তুমি নিচে নামলে দেখবা ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন আছে। এই যে ইউএসবি ডিবাগিং দেখা যায়, ইউএসবি ডিবাগিং। এইটা যদি অন করে দাও, এইটাই তোমার এডিবি মোড। এটা কি মোড? এডিবি মোড। এডিবি মোডে আসলে কি কি করা যায়? এডিবি মোডে তুমি চাইলে কম্পিউটারের মাধ্যমে ফোনটা নিয়ন্ত্রণ করতে পারবা। রিস্টার্ট, রিবুট, ফ্যাক্টরি রিসেট, এফআরপি রিসেট, তোমার শুধু কোড জানতে হবে। কথাই বুঝছো? তো এই কোডগুলা আসলে এখানে সেভ করা আছে কিছু, আর কিছু তোমার এই যে এডিবি কম লাইনের মাধ্যমে এখানে টাইপ করে অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছো? তো এডিবি মোড হচ্ছে এইভাবে চালু করে। এখন স্যামসাং ওই টেস্ট মোডের মাধ্যমে টুল কি করে জানো? এই এডিবিটাকে চালু করে দেয়। আর এডিবি চালু হইলে তো এফআরপি কোনো বিষয়ই না, তাই না? একটা কোডের মাধ্যমে সুইটা যায়। এই হচ্ছে কাহিনী। তো ওই টেস্ট মোডের মাধ্যমে স্যামসাং কি করে? এডিবিটাকে চালু করে দেয় অটোমেটিক। চালু করে দেওয়ার কারণে আমরা এফআরপিটা ইউজ করতে পারি সহজে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কয়টা মোড চিনলাম? ফ্ল্যাশ মোড চিনি, তারপরে টেস্ট মোড চিনি, এডিবি মোড চিনি। দেখো এখানে প্রত্যেকটা কাজের পাশেই মোডের নাম লেখা আছে। এখানে দেখো এডিবি লেখা আছে, দেখছো? প্রত্যেকটা কাজের পাশেই মোডের নাম। যেমন আমরা মেটায় ঢুকছি, মানে এই কাজগুলো আমরা মেটাই করতে পারবো। মেটা কিভাবে আনে? মেটা আনার সিস্টেম বলি। মেটা মিডিয়াটেকে হয়। কিসে হয়? যেমন আমরা মেটায় যদি কোনো কাজ করতে যাই, তখন হচ্ছে টুল নিজেই মেটায় নিয়ে যাবে। আমাদের একটা কাজই করতে হবে। আমরা ফ্ল্যাশ মোডে যেতে গেলে দেখা যায় বাটন চাবিটা আমরা সেট বন্ধ করবো। এখান থেকে কি করতে চাই ওটা ক্লিক করব। কি করতে চাই? ক্লিক করব। করার পর জাস্ট কোনো বাটন ধরবো না, কিছুই না, ডাইরেক্ট ইউএসবিটা কানেক্ট করবো। টুল অটোমেটিক ওরে ধইরা ওরে অটোমেটিক মেটায় নিয়ে যাবে। আমার কষ্ট আছে কোনো? খালি বাটনটা ধরবো না। কি ধরবো না? মন থাকবে? ফোন অফ করে কানেক্ট করে দিব, মেটায় চলে যাবে। শুধু অপর ক্ষেত্রে আমাদের বাটনটা ধরতে হবে। মেটায় আনতে গেলেও ধরতে হবে। কারণ অপর সিস্টেম এমন বানাইছে যে ভলিউম বাটন ছাড়া কখনোই ডিটেক্টই হবে না। তো শুধু ভিভোর ক্ষেত্রে আমাদের বাটন ধরতে হবে। এছাড়া যত ফোন আছে ওগুলা কোনো মেটায় যাওয়ার জন্য অপর জন্য বাটন ধরতে হবে। আর বাকি সব ফোন জাস্ট ডাইরেক্ট কানেক্ট করে দেবে, অটোমেটিক ও মেটায় নিয়ে যাবে। তো মেটায় যাওয়ার সিস্টেম বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে স্পেকট্রামে, যেটার নাম হচ্ছে ডিআর। যেটা কি? এই যে এসপিআইডি জেনারেটিক সিলেক্ট করলাম। এবার এখানে দেখো এটা সিপিইউ লিস্ট না, নিচে একটা অপশন আছে ইউনিভার্সাল এসপিডি ডিআর। এটা দিয়ে দেখা যায় যে কোনো সিপিইউ ডিভাইস সিলেক্ট করা লাগে না, ডাইরেক্ট ফরম্যাটটা ক্লিক করে ডিআকে নেওয়ার সিস্টেমে হচ্ছে কোনো বাটন ধরবো না, বন্ধ অবস্থায় জাস্ট কানেক্ট করে দিব। কথা বুঝতে পারছি? কোনো বাটন ধরবো না। ডিআক মেটা সিপিইউর নামের কারণে আলাদা হয়েছে, জিনিসটা কাছাকাছি একই কাইন্ড অফ। কথা বুঝতে পারছি? আমরা মেটার মাধ্যমে মিডিয়াটাকে এখন বর্তমান এফআরপি ইরেজও করতে পারি অনেক মডেলে মেটার মাধ্যমে।
আর মেটা নেয় কিভাবে? বাটন ছাড়া। তারপরে গিয়া কোয়ালকমের ক্ষেত্রে আমরা এফআরপিএস করতে পারি না এখন পর্যন্ত, কিন্তু ফরম্যাট করতে পারি। কি করতে পারি? অনেক কোয়ালকম স্পেকট্রামের ফোন আসে না, যেগুলো আমরা বাটনে রিকভারি মোড আনতে কষ্ট হয়ে যায়। ওগুলো জাস্ট আমরা এখানে স্পেকট্রামে ঢুকবো, এসপিআরডি জেনারেটিক সিলেক্ট করবো, এখানে এলো ডিএফ সিলেক্ট করবো। ডিএফ দুইটা আছে, একটাতে না হইলে আরেকটা, নাকি? তো ধরো এটা সিলেক্ট করলাম, ওইটা ফরম্যাট ডাটা ক্লিক করলাম, সেটটা বন্ধ করবো, জাস্ট ইউএসবিটা কানেক্ট করবো। কখন? যখন এখানে ওয়েটিং ফর ডিভাইস লেখা আছে, এনে দেখো লেখা আছে পাওয়ার অফ ফোন, দেন প্লাগ দ্য কেবল। পাওয়ার অফ করো, কেবলটা লাগাও। তোমরা কিন্তু বাটন ধরতে বলে না, বলছে? দ্যাটস ইট, খুব সহজ বিষয়। কোয়ালকম যদি ফরম্যাট করতে চাও ডিএকে করবে, একদম পানির মতো সহজ, কোনো মডেল লাগবে না, কিছু লাগবে না, জেনারেটিক সিলেক্ট করে ডিএফ সিলেক্ট করবে, শেষ। কথা বুঝতে পারছো? তাহলে আমরা মোটামুটি অনেকগুলো চিনলাম। ফাস্টফুড কি চিনি আমরা? ফাস্টফুড চিনি না। এখানে শাওমি ফোন আছে কার? পোকো এমআই কারো কাছে আছে? বা অন্য অ্যান্ড্রয়েড ফোনের রিকভারিতে ঢোকার পর ওইখানে লেখা থাকে রিবুট টু ফাস্টফুড। রিবুট টু ফাস্টফুড, যেমন আমরা একটা ফাস্টফুড মোড দেখি এমআই এর, এমআই ফাস্ট বুট মোড। ওইটা কিভাবে আনে? ফাস্টফুড মোড আনে কিভাবে? ফাস্টফুড মোড হচ্ছে এমআই যদি ফোন হয় সেক্ষেত্রে ভলিউম মাইনাস আর পাওয়ার, ভলিউম মাইনাস আর এই যে ফাস্টফুড মোড পাইছি। আচ্ছা, আরো নতুন ফোনের একটা লোগো দেখে, এই যে ফাস্টফুড রেডমি 9 পাইছি, এই যে ফাস্টফুড মোড ভলিউম মাইনাস আর পাওয়ারের মাধ্যমে আনে শাওমিতে। ভলিউম মাইনাস পাওয়ার, ভলিউম মাইনাস পাওয়ার। এখন ভলিউম মাইনাস পাওয়ারে আহে, তাহলে রিকভারি আসবে ভলিউম প্লাস আর পাওয়ার। কথা বুঝতে পারছি? রিকভারি যে এটার মাধ্যমে আমরা ফ্যাক্টরি রিসেট করি, ওটা কিভাবে আসবে? প্লাস। কথা বুঝতে পারছি? এইভাবে আমাদের এক একটা মুড আসে, এইভাবে এক একটা মুড আসে। কথা বুঝতে পারছি? তাহলে ফাস্টফুড মোড চিনছি? আমরা ফাস্টফুড মোডে ফ্লাশ করতে পারবো, ফ্লাশ ডাইরেক্ট ফাস্টফুড মোডে। কিন্তু বুটলোডার আনলক থাকতে হবে। কি থাকতে হবে? বুটলোডার আনলক। এখন আমরা বুঝবো কিভাবে কোনটার বুটলোডার লক, কোনটার বুটলোডার আনলক? যদি ফোনটা হয় শাওমি, ফোনটা হয় শাওমি, তাইলে যখন ফোনটা আমরা চালু করব, কি করব? ফোন চালু করার পর আমরা দেখবো যে একটা লক খোলা চিহ্ন দেখাবে। কি দেখাবে? স্যামসাং যদি হয় তাহলে এরকম চিহ্ন দেখাবে চালু হওয়ার আগে। হ্যাঁ, এরকম একটা মেসেজ আসবে স্যামসাং আসার আগে বা স্যামসাং আসার পরে। কথা বুঝতে পারছিস? এটা হচ্ছে বুটলোডার আনলকের নমুনা। এটা হলো স্যামসাং। আর যদি এমআই হয় তাহলে এই যে এরকম আসবে না, এই যে এটা এখানে হলুদ দিছে না, এই হলুদটা জীবনও থাকবে না। হ্যাঁ, এটা থাকবে এই যে এখানে একটা ছোট দেখছো লকের মতো দেখাইতেছে খোলা, এই যে এই জায়গায় এই জিনিসটা দেখাইতেছে যে লকটা খোলা, লকটা মানে এখানে একটা তালা দেখা যাইতেছে না, যে তালাটা খোলা, এরকম একটা উপরে বা নিচে চিহ্ন আসবে, উপরে বা নিচে চিহ্ন আসবে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা বুটলোডার আনলক করা শাওমির ক্ষেত্রে। আর স্যামসাং এর ক্ষেত্রে যদি বুটলোডার আনলক হয় সেটা এইরকম দেখাবো। কথা বুঝতে পারছি? এইভাবে করে আমরা বুঝতে পারি যে বুটলোডার লক না আনলক। আমরা টুলের মাধ্যমেও বুঝতে পারি বুটলোডার লক না, ওইটা আমরা আস্তে আস্তে শিখবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মুড গুলো চিনছি তো। আচ্ছা, এবার আসো আমরা হাওয়াই দিয়ে শেষ করি। হুয়াওয়ে, সরি, আমার ভুল ধরার জন্য মানুষ রেডি, আমি ভুল করি বারবার। আচ্ছা যাও, হুয়াওয়ে। হ্যাঁ, এই হুয়াওয়েতে আমরা মিডিয়াটেক সিপিইউ পাবো, কোয়ালকম সিপিইউ পাবো, পাশাপাশি ওর নিজস্ব একটা সিপিইউ আছে না হুয়াওয়ে, কি নাম? হাই সিলিকন। হাই সিলিকন যেমন দেখো কোয়ালকম সিপিইউতে আমরা একটা সিরিজ পাই যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন, তাই না? তো হাই সিলিকনের এখন পর্যন্ত যে সিপিইউ গুলো নিয়ে আমরা কাজ করি হাই সিলিকন, ওর সিরিজ হচ্ছে কিরিন। কি নাম? KIRIN, কিরিন। কি নাম? কিরিন। তো কোথাও যদি আমরা কিরিন দেখি ওটা কি সিপিইউ? হাই সিলিকন। কোথাও কিরিন দেখলে হাই সিলিকন। যেমন দেখো আমরা একটা হুয়াওয়েতে ঢুকলাম। হ্যাঁ, হুয়াওয়েতে ঢোকার পর এইখানে আমরা একটা মডেল লিখলাম, ধরো Y5 17। হ্যাঁ, এই দেখো এটা কি সিপিইউ বলো তো?
এখানে কি লেখা আছে? ব্রুম। আবার পাশে লেখা আছে টেস্ট পয়েন্ট, মানে এটার জন্য টেস্ট পয়েন্ট ধরতে হবে তোমার, এটা বলতেছে তাই না? আচ্ছা ব্রুম আমরা চাইলে এটারে প্রিলোডারও করতে পারি, এটারে প্রিলোডারও করতে পারি। প্রিলোডার করলে তো টেস্ট পয়েন্ট লাগবে না, লাগবে না। আচ্ছা ব্রুমে যদি করতে যাই টেস্ট পয়েন্ট লাগবে, এই তো। আচ্ছা তো আমরা মিডিয়া ডেক পাইছি নাকি? তারপরে আরো কিছু তো যাই, যেমন এই যে কোয়ালকম পাইছি, ইডিএল কোয়ালকম পাইছি না? এটা কি লেখা? ইডিএল লেখা না? ইডিএল লেখা না? ইডিএল। আচ্ছা তো কোয়ালকমের ইডিএল পাইলাম। তারপরে মনে করো গিয়া এরকম মিডিয়াটেক, কোয়ালকম এগুলো যেগুলো তো বুঝবোই, এই যে টেস্ট পয়েন্ট, ব্রুম বা প্রিলোডার, ইডিএল এভাবে বুঝবো। এখন কোথাও যদি আমি মনে করো একটা মডেল খুঁজতেছি, নোভা 3i, নোভা 3i, এটা লেখার পর মডেলই নেই, আছে না? এর মানে কি সাপোর্ট নেই? মডেল নাই মানে সাপোর্ট নেই। কিন্তু না, ওয়াওয়ে এর ক্ষেত্রে একটু ডিফারেন্স। ওয়াওয়েতে যেগুলা হাই সিলিকন দিয়ে বানানো, কি দিয়ে? হাই সিলিকন দিয়ে বানানো, যেই মডেলগুলা হাই সিলিকন দিয়ে বানানো, ওগুলার মডেল আমরা এই টুলে পাবো না, ওগুলার মডেল এখানে পাবো না। তাহলে কি কাজ করা যাবে না? যাবে। সেটা হচ্ছে সিপিইউ নাম্বার সিলেক্ট করার মাধ্যমে। সিপিইউ নাম্বার সিলেক্ট করা, আমরা কি লিখছি এখানে? নোভা 3i, তাই না? তো কোন ওয়াওয়ে এর মডেল যদি কোনটা আমরা এখানে না পাই, তাইলে আমরা সার্চ দিব এটা সিপিইউ কোনটা দেখার জন্য। কথা বুঝতে পারছি? এই যে আমরা ঢুকলাম, ঢুকে এখানে লিখবো নোভা 3i, নোভা 3i। তারপরে হচ্ছে এটার স্পেসিফিকেশনে গেলাম, যাওয়ার পর এই যে প্ল্যাটফর্ম চিপসেট, এটা কি সিপিইউ? কিরিন। তো কিরিন মানে কি? হাই সিলিকন। কিরিন মানে কি? হাই সিলিকন। তাইলে আমরা আইসি নাম্বার পাইছি, হাই সিলিকন 710, এটা কিরিন নাকি? আচ্ছা এবার এখানে আসে, আমরা তো মডেল পাইনি। এখন যদি আমি 710 লিখি, আইছে? আইসি নাম্বার নাই, কে না না বললো? কে না দেখা? কে বলছে? তুমি টাকাই বলতো আগে আছে কি নাই, না দেখি মানে তাড়াতাড়ি কইতে চাইছিস নাকি? সবার আগে কইবা? আচ্ছা যাই হোক, 710 দেওয়ার পর দেখো এখানে কিছু বিষয় আসছে। আই সিলিকন কিরিন 710, এটাও 710, এটাও 710, এগুলো সব 710, তাই না? কিন্তু ডিফারেন্স আছে কিছুটা। এই ট্যাবটা দিছে ইরেজ এফআরপির জন্য, সাইডে লিখে দিছে ইরেজ এফআরপি। এটা দিছে আনলক করার জন্য বুট লোডার, এটা দিছে আনলক করার জন্য। আবার এটা দিছে, এটা ইউএফএস, আগেরটা ছিল ইএমএমসি, এটা ইউএফএস। আগেরটা দিছে ইএমএমসি, এর নিচেরটা ইউএফএস, মানে ইএমএমসি দুইটা দিছে। এক মিনিট, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাসটার মধ্যে আছে, ক্লাস শেষ করি এরকম কিছু। আচ্ছা তাইলে এই যে দেখে ইএমএমসির জন্য দুইটা দিছে নাকি? ইউএফএস এর জন্য দুইটা দিছে। এরপরে আছে 710 এফ, এটা কিন্তু 710 না, 710 এফ। এটা 710 এফ এ ইএমএমসি দুইটা, ইউএফএস একটা। কাহিনী বুঝছেন? তাহলে নিচের গুলো তো আলাদা এফ, তাহলে নিচের তিনটা কি এফ, উপরের গুলো হচ্ছে 710, একটা হলো ইএমএমসি, একটা হলো ইউএফএস। তো আমরা এখানে দেখে নিই এটা কি ইএমএমসি না ইউএফএস। এটা দেখেন 5.1 ইএমএমসি, কি ইএমএমসি। তাইলে আমি কোনটা সিলেক্ট করব কাজ করতে হলে? হয় এইটা নাইলে এইটা, দুইটাই তো ইএমএমসি নাকি? এখানে তাইলে আলাদা দুইটা দিল কেন? এইখানে এই ট্যাব দিয়েও আমি এফআরপি করতে পারবো, এই ট্যাব দিয়েও এফআরপি করা যাবে। কিভাবে করা যাবে দেখেন, এটা হলো আনলক বুট লোডার, বিএল। বিএল মানে কি? বুট লোডার। এটা যদি ক্লিক করি এটা দিয়েও করতে পারবো, কিন্তু আমার এটা দিয়ে করতে গেলে কি করতে হবে? প্রথম কানেক্ট করব, পরে আবার ও কই বোঝে, তাইলে ইউএসবিটা খুলে আবার লাগাবো। এই একটা ঝামেলা দিব যে একবার যখন দিমু কানেক্ট করবো, করার পর যখন আমরা ইরেজ এফআরপি দিয়ে সেটা কানেক্ট করবো, একটা প্রসেসিং নিব, নিয়ে কইবো যে আবার লাগাবো, খুইলা ব্যাটারি খুলে আবার লাগাবো, ব্যাটারি খুলে টেস্ট পয়েন্ট ধরে আবার লাগাবো, তারপরে হইব। মানে দুইবার দিতে হইতেছে। আর এই এফআরপি যেটাই রাখা আছে এটা একবার দিলেই হয়ে যায়। কথা বুঝতে পারছি? এই ডিফারেন্স আর কিছু না। আচ্ছা এই আনলক বুট লোডারটা কেন দিল? এখন দেখো, আমি যদি এই ট্যাবের থেকে এইটা কাজ করতেছেন, আমি কি করলাম? আনলক ফাস্ট বুট করলাম, আনলক ফাস্ট বুট করলাম। আনলক ফাস্ট বুট করার পর আমি ফাস্ট বুটেও এফআরপি রেস দিতে পারবো। কারণ আমরা বলছি না যে ফাস্ট বুট তখনই কাজ করবে যখন আনলক থাকবে। ফাস্ট বুট মানে বুট লোডার যখনই আনলক থাকবে তখনই আমরা ফাস্ট বুটে কাজ করতে পারবো। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? আচ্ছা এই যে আনলক করলাম ওয়াও এর ক্ষেত্রে, শুধু এই যে আনলক করলাম না, এই আনলকটা ওয়ান টাইম,
এই আনলকটা সেটটা বন্ধ করে চালু করুন, আনলক যাইবো শুধু হুয়াওয়ে এর ক্ষেত্রে, শুধু এরকমটাই ভালো, একবার আনলক করে একবার কাজ করুন। কথা বুঝতে পারছি? আবার লক লেগে যাবে। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম এখান থেকে আনলক করতে পারবো। এই আনলকটা আরেকটা কাজে লাগে। হুয়াওয়ে এর যেগুলা হাই সিলিকন সিপিইউ ওগুলার ফ্ল্যাশ ফাইল হয় এপিপি ফাইল। কি ফাইল? ওই ফাইলগুলো মেমোরিতে ঢুকে তারপরে ফ্ল্যাশ করতে হয়। আর নাইলে টুল দিয়ে করলে আমাদের ফাস্টবুটে যদি আমরা করি তাহলে প্রথম আনলক করা লাগবে না? ফাস্টবুট করা লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রথম আমরা সিপিইউটা সিলেক্ট করব। কি করব? সিপিইউ সিলেক্ট করব। ইরেজ এফআরপি দেয়া নাকি আনলক বিএলএ? আনলক বিএলএ। ফ্ল্যাশ করার জন্য কি ইরেজ এফআরপি দিবেন? আনলক বিএল। কি দিবেন? আনলক বিএল সিলেক্ট করে প্রথম টেস্ট পয়েন্ট। আমি আপনাদের আরেকটা বিষয় এনশিওর করি, হাই সিলিকন সিপিইউ টেস্ট পয়েন্ট ছাড়া কখনোই পাবে না। টেস্ট পয়েন্ট ছাড়া কখনো পাবে না। এখন বিষয় হচ্ছে টেস্ট পয়েন্ট কি খালি গুগলেই পাওয়া যায়? পেইড টুলও পাওয়া যায়। এই যে এখানে দেখেন টি ডট পয়েন্ট নামে একটা অপশন আছে, তাই না? এইখান থেকে আমরা ঢোকার পর আমরা এখানে এই যে সেম সিস্টেম ব্রাঞ্চ সিলেক্ট করলাম, তারপরে গিয়ে নোভা 2i 3i 3 যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখানেও টেস্ট পয়েন্ট পাওয়া যাব। কথা কি বুঝতে পারছি? এই যে এই দুইটা দেখা দিছে, এই দুইটা জাস্ট শর্ট করে ক্যামেরাতে লাগাও, এইটাই তোমার টেস্ট পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, গুগলও থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। এখানে পাইলাম, ওইখানে পাইলাম না, ওইখানে পাইলাম, এখানে পাইলাম না, এরকম তো হইতে পারে, তাই না? যেখান থেকে পাই নিলাম, টেস্ট পয়েন্টটা নিলাম। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাইলে হুয়াওয়ে হাই সিলিকন সিপিইউ ফ্ল্যাশের জন্য যেটা করতে হবে, প্রথম সিপিইউ সিলেক্ট করে আমাদের কি করতে হবে? আনলক ফাস্টবুট করতে হবে। আর এই যে আনলক ফাস্টবুট করলাম, হাই সিলিকন সিপিইউ তে ফ্ল্যাশ মোডের নাম হচ্ছে ইউএসবি 1.0, মানে কম ড্রাইভার। সেটাকে কি বলে? কম ড্রাইভার ইউএসবি 1.0। আচ্ছা, এখন এইটা আমরা এই মোডে কেন কিভাবে নিব? এই মোডে নিতে হইলে অবশ্যই আমার টেস্ট পয়েন্ট ধরতে হবে, টেস্ট পয়েন্ট ধরে কানেক্ট করতে হবে। আর শুধু হুয়াওয়ে ফোনটাই হাই সিলিকনের ক্ষেত্রে আগে ইউএসবি কানেক্ট করতে হবে। আমরা যেমন সব ফোনে কি করছি, আগে কমান্ড করছি, মানে কি করতে চাই ওটা টিপ দিছি, ওয়েটিং ফর ডিভাইস আসছে, তারপরে কানেক্ট করছি, তাই না? এই হুয়াওয়ে এর ক্ষেত্রে আগে কানেক্ট করতে হবে। এই যেমন দেখো, আমি এখানে ক্লিক করলাম আনলক ফাস্টবুট, অন্যগুলো আসছে কি ওয়েটিং ফর ডিভাইস। এটা ওয়েটিং ফর ডিভাইস আসবে না, ও ডাইরেক্ট বলবে যে স্ক্যানিং কোড ফেইল, হাওয়াই ইউএসবি কম 1.0 নট ফাউন্ড, মানে খুঁজে পাইনি। তাহলে আগে লাগাইতে হবে, আগে লাগাইতে হবে। ফ্ল্যাশিং এর ক্ষেত্রে বা যে কোনো মানে ফ্ল্যাশ মোডে যদি ইউএসবি 1.0 মোডে যদি করতে চাও তাহলে আগে লাগাইতে হবে, শুধু হুয়াওয়ে এর হাই সিলিকনের ক্ষেত্রে। ক্লিয়ার? আর বাকি সব ওই সিস্টেম পরে। আচ্ছা, এখন ফ্ল্যাশের জন্য যেটা করতে হবে, আগে আনলক ফাস্টবুট। কি? আগে আনলক ফাস্টবুট করতে হবে, ফাস্টবুটটা আনলক হবে। হওয়ার পর আমরা কি করবো? এই যে আপগ্রেড ফ্ল্যাশ, দেখো প্রথম ট্যাবটা দেখা যায়, এই আপগ্রেড ফ্ল্যাশে ক্লিক করবো। আপগ্রেড ফ্ল্যাশে ক্লিক করবো। এখানে মুড কোন মুডে ফ্ল্যাশ করবো? আমরা তো আপগ্রেড মোডে করবো না, যেহেতু ফাস্টবুট আনলক করছি। আমরা এখানে ফাস্টবুট মোড ক্লিক করবো। কিসে? ফাস্টবুট। এবার এখানে ফাইলটা ধরাবো, ফ্ল্যাশ ক্লিক করবো। সহজ হিসাব না? অনেক কঠিন। জাস্ট ফাস্টবুটে ফ্ল্যাশ করতে গেলে আমাদের আনলক করতে হইতেছে, দ্যাটস ওয়াই আমরা টেস্ট পয়েন্ট ধরে আগে ফাস্টবুটটা আনলক করলাম, তারপরে ফাইলটা এখানে ধরাইয়া ফ্ল্যাশে ক্লিক করলাম, দ্যাটস ইট। আর এখানে ফাস্টবুট সিলেক্ট করে দিলাম। কথা কি বুঝে আসছে?